তোমার করা সবচেয়ে অন্ধকার কাজটা কি? আমি আর আমার 14 বছর বয়সী যমজ বোন গাঙ্গাং হাই স্কুলে উঠেছি, কিন্তু ওকে একজন সিনিয়র ছেলে বুলিং করত। সে সবসময় ওর হোমওয়ার্ক ছিঁড়ে ফেলতো, দেয়ালের সাথে ধাক্কা দিত সবার সামনে। বাসায় ফিরলেই বোনটা দৌড়ে তার ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো। স্কুলেও প্রায় কাঁদতো, ফলে পড়ায় মনোযোগ দিতে পারতো না। তার রেজাল্ট খারাপ হতে শুরু করলো, এমনকি সে নিজের জীবন শেষ করারও চেষ্টা করেছিল। একদিন আমার মা আমাকে ফোন করে বললেন, ওই ছেলেটার সাথে আমি যা ইচ্ছে করতে পারি, এতে যদি কোনো ঝামেলা হয় তিনিই সামলাবেন। আমার বোনটা ছিল পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, কিন্তু যখনই আমি ওকে ওই বুলির ব্যাপারে জিজ্ঞেস করতাম সে হেসে সব অস্বীকার করত। কিন্তু সেটাই ছিল সংকেত। আমি ঠিক করলাম এবার ব্যবস্থা নিতেই হবে। আমি চারপাশে জিজ্ঞেস করে জানলাম ছেলেটার নাম ব্রায়ান, চুল ছিল স্বর্ণালী। জানতে পারলাম সে প্রায় প্রতিদিন সকাল 11টার দিকে বাথরুমে গিয়ে ধূমপান করে। তাই আমি ওকে একা পাওয়ার জন্য বাথরুমেই অপেক্ষা করতে লাগলাম। বেশি দেরি হয়নি, যেহেতু তার খুব বেশি বন্ধুও ছিল না, আমি তাকে কোনো সুযোগ দিইনি। আমি তার শরীরটা দড়ি দিয়ে বেঁধে ফেললাম এবং 1 মিনিট ধরে যত জোরে পারি ঘুষি মারলাম। তারপর তাকে থুথু মেরে বললাম, এখন কে শক্ত ছেলে বলো তো? কিন্তু আমি জানতাম আমি এখানেই থামবো না। আমি চেয়েছিলাম যেন সে আর কখনো বাবা হতে না পারে। তাই আমি আমার গাড়ির চাবি দিয়ে তার ব্যক্তিগত অঙ্গ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলাম। কিন্তু সে এত জোরে চিৎকার করতে লাগলো যে এক স্টাফ এসে আমাকে দেয়ালে চেপে ধরল। পরে আমাকে কোর্টে নেওয়া হয় এবং আমার বয়স 14 হওয়ায় শাস্তি হিসেবে $5000 জরিমানা হয়। আমার মা খুশি মনে জরিমানা দিয়ে দেন। ও ছেলে পরে স্কুল ছেড়ে দেয়, কারণ সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। আমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু আমার বোনকে আর কখনো বুলিং করতে সাহস পায়নি কেউ।